আকাশ সামনে ঝুঁকে সন্ধ্যার হাতের মুঠো থেকে দুপুরটি নিতে চায়, কিন্তু সন্ধ্যার হাতের মুঠো বেশ শক্ত। আকাশ ভুরু কোসকায়। এই মেয়ের প্রবলেম কি? ঘুমের ঘোরেও ঝাঁক দেখানো লাগবে। ইচ্ছে করছে ঠাস করে কানে করে একটা থাপড় মেরে হাতের মুঠো খুলতে। বিরক্ত হয়ে দুপুরে দুখণ্ড করে জোরে টান দেয়। সন্ধ্যা ঘুমের ঘরে চোখ মুখ কোসকায়, মুখবাইয়ে ব্যথাতুল চিহ্ন ফুটে ওঠে। আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে চেয়ে গম্ভীর গলায় বিড়বিড়িয়ে বলে, বলেছিলাম দেখা হলে সালাম দিবে, আর এ পরে পরে ঘুমাচ্ছ? সন্ধ্যা আবারও গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। আকাশ দ্বিখণ্ডিত দুপুরটি প্যান্টের ডান পকেটে রেখে ডান হাত পকেটে ঢুকিয়ে রাখলো। বা হাতে ব্ল্যাক শার্টের দুটো বোতাম খুললো। এটুকু সময় ঘেমে যাওয়ার কারণ বুঝলো না। ঘর থেকে বেরিয়ে বা হাতে দরজা টেনে শব্দ করে লাগিয়ে দেয়। গায়ের যত শক্তি ছিল সব শক্তি যেন ঢেলে দিয়েছে। দরজা খুলে রাখার সব রাগ এই দরজার উপরই বোধহয় ঝেড়ে দিল। অনেক জোরে শব্দ হয়েছে। সন্ধ্যা ঘুম থেকে ধড়পড় করে উঠে বসে। এদিকে আসমানি নয়ন এগিয়ে এসে বলে, কিসের শব্দ হলো? আকাশ বাইরের দিকে যেতে দেখে বলে, কখন আসলে, আবার কোথায় যাচ্ছ? আকাশ মৃদুস্বরে বলে, কাজ আছে। কখন আসলে, আবার কোথায় যাচ্ছ? আকাশ মৃদুস্বরে বলে, কাজ আছে। আসমানি নয়ন আশেপাশে তাকালো, বুঝলো না কিসের শব্দ হলো। কিছু বুঝতে না পেরে তার ঘরে চলে যায়। সন্ধ্যা বিছানা থেকে নেমে আশেপাশে ভেজা চোখে তাকায়। মূলত শব্দের উৎস খুঁজতে চাইছে মেয়েটা। গতকাল রাতে অসময়ে ভেজায় আর সারাদিন মাথাটা ভার লাগছিল, তাই কখন ঘুমিয়েছিল বুঝতেই পারেনি। হঠাৎ মনে পড়ল দুপুরের কথা। বাবা বাড়িয়ে দেখলো দুপুর আছে, কিন্তু ডান পায়ে ছেঁড়া দুপুর তার হাতেই ছিল। নেই কেন? সন্তান তো বিছানার উপর, হাতার উপর। বিছানা খোঁজা, কোথাও পায় না। মেঝেতে নেমে চারপাশে খোঁজে, কোথাও পায় না। সন্ধ্যার চোখের কোণে পানি জমে। ভাইয়ার দেওয়া দুপুর ছিঁড়ে গেল, তবুও সে সেটি নিজেও ছিল, সেটাও হারিয়ে গেল। সন্ধ্যা বিছানার উপর দুহাত রেখে তার উপর মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। সবু ভাইও হারিয়ে গেছে, তার দেওয়া জিনিসও হারিয়ে যাচ্ছে। আকাশ নুপুরটি একটি স্বর্ণকারের দোকানে নিয়ে যায়। 30 মিনিটের মধ্যে যেন ঠিক করে দেওয়া হয়। যা পেমেন্ট চাইবে দেওয়া হবে, কিন্তু দ্রুত দিতে হবে। দোকানওয়ালা আকাশকে কথা মেনে তাদের কাজ করছে। আকাশ এক সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। হঠাৎ আনিকা এসে আকাশের হাত ধরে বলে, দোস্ত তুই এখানে? আকাশ আনিকাকে দেখলো, কিন্তু তার হাতে ধরায় মেজাজ খারাপ হলো। একে 1000 দিন বলা হয়েছে ঘেঁষবে না, কিন্তু এটা এর স্বভাব থেকে বের হয় না। আকাশ দাঁত কিরমির করে বলে, হাত ছাড়বি নাকি জুতোর বাড়ি খাবি? আনিকা দ্রুত আকাশের হাত ছেড়ে বলে, ও সরি সরি, মনে থাকে না আমার। এত ঢং পারিস বাবা তুই? কদিন পর তো বউ হাত ধরলে এর চেয়েও বেশি চেতবি। আকাশ বিরক্ত কণ্ঠে বলে, বউ আর তুই এক নাকি? বউ আরও অনেক কিছু ধরতে পারে। তুই আজেরা কথা বাদ দিয়ে বিদায় হ। আনিকা চোখ ছোট ছোট করে বলে, বুঝলাম না, তুই তো আমাদের বাতাস বাবু নয়। সত্যি করে বল, তুই আমার বন্ধুকে কোথায় লুকিয়ে রেখে এসেছিস? মনে হচ্ছে এটা কোনো প্রেমিকার জিন। দোকানওয়ালা মেরামত করে দুপুরটি আকাশের দিকে বাড়িয়ে দিয়ে আকাশের আগে আনিকা ছো মেরে দিয়ে দেয়। আকাশ রেগে বলে, আনিকা দে। আনিকা আকাশের দিকে চেয়ে বলে, তুই তো বউ মানিস না, তাহলে এটা কার? মনে হচ্ছে বউ মানছিস, স্বীকার কর, নয়তো পাবি না এটা। আকাশ বিরক্ত হয়ে বলে, কবে বললাম বউ মানি? এসব আমার সাথে যায় না, মেজাজ খারাপ। দুপুর দে। আনিকা কিছু বলতে গেলে তার মায়ের ডাকে আসছে বলে আকাশকে দুপুর দিয়ে বলে, বোনের বিয়ের শপিংয়ে এসেছে, তাই বেঁচে গেলি। কয়েকদিন পর তোদের বাড়ি গিয়ে রহস্য উদ্ঘাটন করবো, দাঁড়া। আকাশ আনিকার কথা পাত্তা দিল না। দুপুরটি পকেটে রেখে বিল মিটিয়েই দোকান থেকে বেরিয়ে যায়। এরপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। আকাশ বাড়ি ফেলল। হাত ঘড়িতে একবার সময় দেখলো 9টা 20। আকাশ সন্ধ্যার ঘরের দিকে তাকালে দেখলো আবারও দরজা পুরো খোলা। অরুণ সোফায় বসা, মেজাজ খারাপ হলো। এই মেয়ের প্রবলেম কি? দরজা হা করে রাখে কেন? মনে হচ্ছে একে একটা শিক্ষা দিতে হবে। বড় বড় পা ফেলে সন্ধ্যার ঘরে প্রবেশ করলে অবাক হয়, ঘরে তো কেউ নেই। ব্যালকনির জিরো লাইট জ্বলছে। কি যেন ভেবে আকাশ ব্যালকনির দিকে এগিয়ে গেল। বাম দিকে তাকালে দেখলো সন্ধ্যা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছে। দুহাঁটু ভাঁজ করে দুহাতে দুপা জড়িয়ে মাথা নিচু করে রেখেছে। থেকে থেকে শরীর কেঁপে উঠছে। আকাশ বুঝতে পারলো মেয়েটি কাঁদছে। আকাশ সন্ধ্যার সামনে ডান হাতও একটু উঁচু রেখে বা পা সামান্য নিচু করে রেখে
বসে। সন্ধ্যার ফোঁপানোর আওয়াজ পায়। আকাশ তার ডান পকেট থেকে দুপুর বের করে ডান হাতে দুপুরটি সন্ধ্যার সামনে ঝুলিয়ে বিদেশ্বরে বলে, এটার জন্য কাঁদছ? আকাশে গোলাপের সন্ধ্যার সাথে সাথে মাথা উঁচু করে তাকায়। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকালো। সন্ধ্যার চোখে মুখে ভয়ঙ্কর লাল। কতক্ষণ যে কেঁদেছে আল্লাহ জানে, আর সন্ধ্যা জানে। সন্ধ্যা আকাশের হাতে তার দুপুর দেখে অবাক হয়ে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় তার দ্বিখণ্ডিত নুপুর জোড়া লাগানো দেখতে পেয়ে। সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা ঢোক গেল। আকাশ ধমকে বলে, কাঁদছিস কেন ইডিয়েট? আকাশের ধমকে সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত দুহাতে চোখ মুছে আকাশের হাত থেকে নুপুরটি নিতে গেলে আকাশ হাত সরিয়ে নেয়। সন্ধ্যা প্রশ্নদগ্ধ চোখে তাকায়। আকাশ পকেটে নুপুরটি রাখতে রাখতে বলে, ডিসিশন চেঞ্জ করছি। নুপুরটি তুমি আর পাচ্ছ না। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশ গম্ভীর গলায় বলে, শেষকারণে মেয়েদের ইচ্ছে পূরণ করি না আমি। সন্ধ্যা ঢোক গেল। আকাশ উঠে দাঁড়িয়ে যেতে দিলেই সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত পেতে ইশারায় নুপুরটি দিতে বলে। আকাশ মৃদু স্বরে বলে, বললাম তো হবে না। কথাটা বলে সন্ধ্যা পাশ কাটিয়ে যেতে দিলেই সন্ধ্যা আবারও আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ ভুরু কুঁচকে তাকায়। গম্ভীর গলায় বলে, সালাম দিতে বলেছিলাম, ভুলে গিয়েছে? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। গতকাল আকাশকে দেখিয়ে দেওয়া অনুযায়ী ইশারায় সালাম দেয়। এরপর ডান হাত পেতে মাথা নাড়িয়ে বোঝায় তাকে নুপুরটি দিতে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আগে হাসো। সন্ধ্যা ভুরু কুঁচকে তাকায়। বিরক্ত লাগছে তার। কি শুরু করছে এই লোক? আকাশ একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাকে ভালোভাবে অবলোকন করলো। সন্ধ্যার পরে কালো শাড়ি। আকাশের মনে মনে হেসে বলে, আজ ভেতরে বাইরে সবই কালো। গুড ডিসিশন। তবে গতকাল সাদা কালো ড্রেস কমিউনিকেশন ভালো ছিল। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়। মাথা নিচু করে নেয়। লোকটি ভীষণ অশুভ টাইপ। সন্ধ্যার ইচ্ছে করলো গালের মধ্যে দুটো থাপড় বসে লোকটার অসভ্যতামি ছুটাতে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যা হঠাৎ আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের পকেটে বাঁ হাত ঢুকিয়ে দুপুর বেরিয়ে পেয়ে যায়। সাথে সাথে দুপুরটি নিয়ে দৌড় দেয়। আকাশ সন্ধ্যার কাহিনী বোঝার আগে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আকাশ হতভম্ব হয়ে বিড়বিড় করে, কি বিচ্ছ? ওয়াশরুমের দিকে একটু এগিয়ে গিয়ে জোর দিয়ে বলে, আবার না হেসে পারলেন, বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের কথাগুলো শুনতে পেয়ে ঢোক গেল। হাতের দুপুর সামনে ধরে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটুখানি হাসি পড়ল। মন বলে, এমনিতেই লোকটা ভালো না, আবার একটু একটু ভালো আছে। সে ধন্যবাদ দিতে থাকে দুপুর ঠিক করে এনে দেওয়ার জন্য। কিন্তু লোকটি ভীষণ অশুভ টাইপ। তাছাড়া দুপুর তো এই লোকটাই ছেড়ে দিয়েছিল। জীবনেও ধন্যবাদ দিবে না সেই লোকটাকে। সন্ধ্যা দরজায় কান পাতলে বাইরে থেকে আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা সেটকিনি খুলে বাইরের ডান পা ডাকতে দিলেই হঠাৎই জোরে সোরে ধাক্কা খেয়ে বাথরুমে মেঝেতে পড়ে যায়। আকাশ নিজেকে সামনে দিতে পারায় সে পড়েনি, কিন্তু সন্ধ্যা চিৎপটাং হয়ে পড়েছে। সাথে তার হাতের দুপুর ছিটকে যায়। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ হতভম্ব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সে মূলত সন্ধ্যাকে টেনে ঘরের ভেতর দিয়ে যেতে চেয়েছিল, উল্টো সে ওয়াশরুমে চলে এসেছে। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে উঠে। সন্ধ্যা তাকালো না আকাশের দিকে। একা একাই ধীরে ধীরে উঠে বসে সে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটি তাকে রিজেক্ট করলো। কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ রেগে বলে, তোমার মাঝে তো দেখছি আদবের ছিটে ফোটাও নেই। দ্রুত আদবালি হও, নয়তো পানিতে চুবে আদব শেখাবো, বেয়াদব মেয়ে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলে ধীরে ধীরে দাঁড়ায়। এরপর আশেপাশে তার দুপুর খুঁজে। আকাশ বুঝতে পারলো সন্ধ্যা দুপুর খুঁজছে। গম্ভীর স্বরে বলে, দুপুর খুঁজে লাভ নেই। কমনের মধ্যে গিয়ে এতক্ষণ ওর জানালা দিয়ে গিয়েছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ ভুরু কুঁচকে ইশারায় কমর দেখা সন্ধ্যাকে। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে উপর থেকে খুঁজলো। উল্টো ঘুরে আকাশের দিকে তাকালো। আকাশ অবাকও বলে, বিশ্বাস না হলে হাত ঢুকিয়ে চেক করতে পারো। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কত বড় বেয়াদব, তার দিকে গরম চোখে তাকায়। সন্ধ্যার টইটুম্বর আঁখি দুটো দিয়ে আকাশের দিকে চেয়ে আছে। হাত দিয়ে ইশারায় বোঝায়, আপনি ভীষণ খারাপ লোক।
আকাশ বুঝতে পেরে রেগে বলে, আর তুমি বেয়াদব। সন্ধ্যার চোখ থেকে না চাইতেও দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যা দ্রুত ডান হাতে চোখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এত খারাপ লাগছে তার। আগে দুটো টুকরো হলে থাকলেও তার ভাইয়ের দেওয়া জিনিসটা তো ছিল, এখন তাও নেই। তার কপালটা এতই খারাপ। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সন্ধ্যা জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মেয়েটি তার ভাইয়ের দেওয়া দুপুরের জন্য কত কাজ ছিল, এমন সেটা পুরোপুরি নেই। আকাশকে বললেই বুঝতে পারে না। সে তো দুপুরে ঠিক করে এনেছিল এঁকে দিবে বলে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বুঝতেই পারেনি। কিছু বলতে গিয়েও বলল না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে উল্টো ঘুরে বলে, তোমার আরেকটা দুপুর আছে যে, ওটা আমাকে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করব। কথাটা শোনার সাথে সাথে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। কিন্তু রাগ লাগছে সন্ধ্যার। একটা দুপুর অস্থির করে দিয়ে আরেকটার দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা ধূপধাপ পা ফেলে আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভুরু কুঁচকে চেয়ে আছে। কিছু বোঝার আগে সন্ধ্যা আকাশকে পায়ের জোরে ধাক্কা দিয়ে আকাশের বুকের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? চরম লেভেলের মেজাজ খারাপ হলো। রাগ দরজার একটা লাথি বেড়ে চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আকাশের চিৎকারে আসমানি নোরা তার ঘর থেকে বেরিয়ে আসে। সাথে শিবু ও তার মা বেরিয়ে আসে। আসমানি নোরা এগিয়ে এসে বলে, আকাশ কি হয়েছে? আকাশ তার মায়ের দেখেছে, তাতে দাঁত চেপে বলে, ওর সাহস কি করে হয় আমার মুখের উপর দরজা লাগানোর? আসমানি নোরা অবাক হয়ে বলে, এই তো সন্ধ্যার ঘর, তুমি সন্ধ্যার ঘরের সামনে কি করতেছ? আকাশ থতমত খেয়ে তাকায়। নিজেকে সামনে রেগে বলে, যা ইচ্ছে করছে। আসমানি নোরা রেগে বলে, যা ইচ্ছে করতেছ মানে? যাও এখান থেকে। তুমি ওর আশেপাশে আসবা না, ওর ঘরের সামনেও আসবা না। আকাশ দাঁত কিরমির করে বলে, 100 বার আসবো, ঘরের সামনে আসবো। ঘরে ভেতরে যান, ইচ্ছে হলে ওর বিছানায় ওর সাথেই ঘুমাবো। আকাশের কথা শুনে সকলে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে। আকাশের কথাগুলো বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে, মেয়েটাকে আদব শেখাও, নয়তো ওর কপালে দুঃখ আছে বলে দিলাম। আকাশের খালা বড়কুচকে বলে, তুমি কি সন্ধ্যাকে বাঁধতে চাইছো না বাবা? আকাশ বিরক্ত কণ্ঠে বলো, বালের এক মেয়ে নেয়া, এই বেয়াদব মেয়েকে কে মানবে? শিবু মাথা চুলকে বলে, ও খালামণি, তোমার ছেলে বউ মানবে না, আর একসাথে ঘুমাতেও চায়। মনে হয় তুমি একটু বেশি ডিজিটাল ছেলে জন্ম দিয়েছ। আসমানি তরল শিবুর কান টেনে বলে, এই ছেলে আমার মাথা পাগল করলো, তুই আর আমার পিছে লাগতা চোখে। শিবু কাঁদো কাঁদো মুখ করে বলে, ইস, কান ছাড়ো খালামণি। সৌম্য তার মামার সাথে কথা বলছে। তাদের বাড়ির পাশে একটা ঘর বানিয়ে সৌম্য এখানে থাকবে জানিয়েছে। ভদ্রলোক অবাক হয়, কিন্তু খুশিও হন তিনি তাদের বাড়িতে থাকতে বলেছে। কিন্তু সৌম্য তাকে সায় দেয়নি। সে আর সন্ধ্যা এখানে থাকলে একটা বাড়িতে ঝামেলা হবে। সৌম্যর এখন জমি কেনার মতো টাকা নেই। তাছাড়া সৌম্য এখানে সারা জীবন থাকবে না। আপাতত এই জায়গায় পারফেক্ট মনে হলো। সন্ধ্যাকে একা রেখে গেলে চিন্তামুক্ত থাকতে পারবে। সৌম্যর মামা সবকিছু ঠিক করে দিয়েছে। কয়েকজন মিস্ত্রি এনেছেন। তার আগে সব জিনিসপত্র সৌম্যর সাথে গিয়ে কিনে এনেছে। সৌম্যর পরনে লুঙ্গি, গায়ে সেন্ডো গেঞ্জি, জিনিসপত্র নিয়ে কাপড় বদলেছে। এগিয়ে গিয়ে আধ বয়সী একজন লোককে জিজ্ঞেস করে, চাচা কিছু করা লাগবে বলুন? ভদ্রলোক অবাক হয়ে বলে, তুমি কি করবো বাবা, তোমার কাজই তো করছে। সৌম্য মৃদুস্বরে বলে, আপনার যা করছেন এটাই করব। বয়স্ক লোকটি হাসলো। কতবারই কাজ করি, এমন ওভার পাইনি, তাই অবাক হয়েছে। সাথে একটু হাসলো। সৌম্য তার বাবার কথা মনে পড়ল। তার বয়স 6 থেকে 7 বছর হবে। তখন তার মা বেঁচে ছিল। তাদের গ্রামে এমন বাড়ির কাজ করলে তার বাবা তাকে কাঁধে তুলে নিয়ে সেই কাজের জায়গায় গিয়ে তার পাশে বসিয়ে রাখতো। কথাগুলো ভেবে সৌম্য মৃদু হাসলো। অথচ আর সে বাড়ি না গেলেই তার বাবা খুশি। সে আর তার বোন গেলে তার মুখ অন্ধকার হয়। সৌম্য খুব করে চায় আল্লাহ যেন ওই বাড়ির আর কখনো তাকে
আর তার বোনকে না দেয়। সিজা শুভর পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনারা গ্রামের ছেলের লোকে ভালো লাগছে। শুভ গভীর গলায় বলে, আমি গ্রামের ছেলেই। কিছুক্ষণ আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না আপনার ড্রেস আপের জন্য। শুভ ঘাড় করে বিরক্ত কণ্ঠে বলে, প্রয়োজনের কিছু বলবেন? সৃজা বিব্রত বোধ করে আমতা আমতা করে বলে, আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে তুমি করে বলবে। শুভ এবারও বিরক্ত হয়ে বলে, আমি যাকে তাকে তুমি বলি না। সৃজা মন খারাপ করে বলে, তাহলে তুই বলুন। শুভ রেগে বলে, এটা আরও আগে বলি না। সৃজা ঢোক গেল, সে তো ভালো করেই কথা বলছে, শুভ এখন রেগে যাচ্ছে কেন? আমতা আমতা করে বলে, আমি পিঠে বানিয়েছি, আপনি একবার ভেতরে আসবেন। সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলে, যতগুলো বানিয়েছ সবগুলো এখানে আনুন। সে যে একটু খুশি হলো। ভেতরে যেতে দিলেই সৌম্য আবারও বলে, সবগুলো আনবেন, কারোর জন্য এটাও রাখলে আনার প্রয়োজন নেই। সে যে একটু খুশি হলো। ভেতরে যেতে দিলেই সৌম্য আবারও বলে, সবগুলো আনবেন, কারোর জন্য একটাও রাখলে আপনার প্রয়োজন নেই। সে যে বাঁকা চোখে আবার সৌম্যর দিকে, কারোর জন্য রাখবে না মানে? তার একটা ছোট ভাই আছে, বাবা মা আছে। লোকটা কেমন যেন। শুভ উঠানে পাতা একটা চেয়ারে বসলো। সৃজা এগিয়ে এসে বলে, আপনার বউতেই জানি, কিন্তু লাভার আছে কি? শুভ শক্ত চোখে তাকায় সৃজার দিকে। সৃজা বেঁকে এসে বলে, এমনি শুনতে চাইছিলাম আর কি। শুভ ছোট করে বলে, সৃজা অবাক হয়, উৎসুক উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি ভাইয়া? সৌম্য সৃজার ব্যবহারে অবাক হয় না, এরকম রিয়াকশনই বোধ হয় আশা করেছিল। মৃদু বলে, সৃজা হেসে বলে, নাম ইরাবতী তাই না? সৌম্য তড়াক করে সৃজার দিকে তাকায়। সৃজা সৌম্য ভরকানো দৃষ্টি দেখে ভালোই মজা পায়। উল্টো করে বাড়ির ভেতরে দৌড়ে যেতে যেতে বলে, আমুটি কপাল পড়েছে, আপনি অনেক খিটখিটে, আমাকে ভুলে গিয়ে তার কপাল বাঁচিয়ে দিন। সৌম্যর হাত নিষ্পিস করলো মেয়েটার সঠিক শিক্ষা দেওয়ার জন্য। সৃজা কীভাবে জেনেছে এতে অবাক হয়নি সৌম্য, কিন্তু বিরক্ত হলো চেয়ারে হেলান দিয়ে ডান পা বা বাঁ পায়ের উপর পা রেখে হাত বদ্ধ চোখের উপর রাখে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, যা মনে রেখে আমার কষ্ট পাই, তাই না মরিচা? আর আমার অবধার ইরাবতী অর্থ মরিচিকা। দুপুরের পর সন্ধ্যাকে নিয়ে আসমানি দৌড়ান শিবু আর শিবুর মা পার্লার এসেছে সন্ধ্যাকে নাকফুল করার জন্য। সন্ধ্যার পরনে কালো শাড়ি, মাথায় হিজাব বাঁধা। ছোট থেকে এই অভ্যাস সৌম্য তাকে করিয়েছে। যখন অনেকটা ছোট ছিল তখন সৌম্য নিজেই তাকে হিজাব পরিয়ে বাইরে বের করতো। কথাগুলো ভাবে সন্ধ্যা দীর্ঘশ্বাস পেলে বা পায়ের নুপুরটি খোলেনি, ডান পা ফাঁকা। শিমু এটা দেখে সন্ধ্যাকে অনেকবার খুলতে বলেছিল। মানুষ তাকে দেখে জোকার বলবে বলেছিল, সন্ধ্যা খোলেনি। মানুষের কথা সে কেন ভাবতে যাবে? তার কথা কয়জন মানুষ ভাবে? সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। কবে তার ভাইকে খুঁজে পাবে? সন্ধ্যার অপেক্ষায় প্রহর গোনে। শিমু সন্ধ্যাকে টেনে একটা চেয়ারে বসিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকালো। একটি মেয়ের নাক ফুটানোর মেশিন আনলে সন্ধ্যা একটু ভয় পায়। এখন কত বড় হয়েছে, না জানি কতই লাগবে। ভাবনার মাঝে মেয়েটি মেশিন দ্বারা সন্ধ্যার নাক ফুটো করে দেয়। সন্ধ্যার চোখ জোরে ভিজে যায় ব্যথায়, তবে যতটা ভেবেছিল ততটা ব্যথা পায়নি। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, অনেকটা ফর্সাই বলা যায়। নাকফুলের মাথায় ছোট্ট পাথর বসানো, যেটি জল জল করছে। ভদ্রমহিলা মৃদু হেসে বলে, মাশাল্লাহ আপা, দেখ আমাদের জান্নাতকে কি সুন্দর লাগছে। সন্ধ্যা শিবুর মায়ের দিকে তাকিয়ে রইল। জান্নাতের নামটা নিয়ে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এই ভদ্রমহিলা দুজন তাকে এমনভাবে জান্নাত বলে ডাকে যেন তার আসল নাম জান্নাত আর সন্ধ্যার নাম নকল। কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে সবাই পার্লার থেকে বেরিয়ে আসে। পাশে একটি দোকান থেকে শিমু কিছু কেনার জন্য যায়। এদিকে আসমানি নরান আর তার বোন টুকটাক কথা বলায় ব্যস্ত। সন্ধ্যা আশেপাশে চোখ বুলাচ্ছিল। হঠাৎ তিনটি কুকুর সন্ধ্যার পাশে ঘুরঘুর করে। সন্ধ্যা ঢোক গেল, সাহস করে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কিন্তু কুকুরগুলো তার দিকে আসতে দেখে সন্ধ্যা বাম দিকে পিছিয়ে যায়। এভাবে এগোতে এগোতে সন্ধ্যা অনেকটা দূরে চলে যায়। সাথে কুকুরগুলো সন্ধ্যার দিকে এগোয়। এক পর্যায়ে সন্ধ্যা ভয়ে দৌড় দেয়। পিছন পিছন কুকুরও দৌড়ায় সন্ধ্যার কান্না পাশে। এটা আবার কোথায় ফেসে গেল সে? মেয়েটি বাইরে বেড়ানোর স্বভাব একেবারে নেই।
চলেই চলে, সেখানে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে সন্ধ্যার অবস্থা বেহাল। শাড়ি পরে দৌড়াতে গিয়ে বেচারি কয়বার যে পড়তে পড়তে বেঁচেছে, পায়ের জুতো কোথায় যে খুলে গিয়েছে তার হদিশ নেই। হঠাৎ কারোর সাথে জোরে সোরে এক ধাক্কা খেয়ে পড়তে যায়। তার আগে সন্ধ্যা দু হাতে লোকটির শার্ট আঁকড়ে ধরে।